KR মুস্তাফিজুর রহমান। IPL 2026-এর নিলামে নাম উঠল মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশি এই কাটান মাস্টার পেসার মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংসের সাথে বিট করে হারিয়ে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিভাবে ভিট হলো মুস্তাফিজকে নিয়ে? প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হলো, আর মুস্তাফিজের নাম ডাকতেই চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস তাকে দলে ফেরানোর জন্য দাম বাড়াতে শুরু করলেন। কলকাতা নাইট রাইডার্সও যোগ দিলেন মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য। নিলামে এক পর্যায়ে অন্যান্য দলগুলো নিতে চাইল না, তবে চেন্নাই সুপার কিংস উঠে পড়ে লাগলো মুস্তাফিজকে দলে নেবে তারা। এদিকে চেন্নাই সুপার কিংস দাম বাড়াতেই উপস্থাপক বলছিল থামো। এদিকে কলকাতা নাইট রাইডার্স দিল ইশারা, সেই ইশারার পরে কলকাতা নাইট রাইডার্সকে দাম বাড়াতে বলা হলো, আর কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের সাথে মুস্তাফিজকে দলে নিতে যেন বিট করতে শুরু করলো। এক পর্যায়ে এসে চেন্নাই সুপার কিংস পরাস্ত হলো কলকাতা নাইট রাইডার্সের কাছে। বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে পেসার মাতিসা পাথিরানাকে 18 কোটি রুপিতে দলে নিয়েছে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। ওজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে 25 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে তারা। প্রিয় দর্শক, আসন্ন IPL-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ পাতাবেন মুস্তাফিজুর রহমান। আর মুস্তাফিজ কলকাতায় যাওয়া আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে।